দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। পরিবর্তিত পরিস্থিতিতে অনেকটা স্থবির বাংলা চলচ্চিত্র। নেই নতুন ছবি মুক্তি, হচ্ছে না নতুন কোনো সিনেমার শুটিং। এমন বাস্তবতায় চলচ্চিত্রকে গতি দিতে সিনেমার বিভিন্ন কর্তা ব্যক্তিদের সাথে বসেছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, নিয়েছেন কিছু উদ্যোগ। নতুন বাংলাদেশে নতুন উদ্যমে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার স্বপ্ন বুনছেন সিনেমার মানুষেরা, আর তাই তো চলছে নানা উদ্যোগ আর পরিকল্পনা। বৃহস্পতিবার বিএফডিসির নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের আমন্ত্রণে এসেছিলেন প্রযোজক সহ চলচ্চিত্রের শিল্পী নির্মাতারা, যেখানে আলোচনা হয়েছে বাংলা চলচ্চিত্রের উন্নয়নে বিএফডিসির ভূমিকা সহ নানা ইস্যুতে। উনি নতুন এসছেন, উনি সবার সহযোগিতা চাইলেন যে এফডিসিকে আবার সুন্দর করে উনি করতে চান। এটার যে পূর্বের যে আমরা বলতাম চলচ্চিত্রের সূতিকাগার হলো এফডিসি, তো বর্তমান প্রজন্মকে নিয়ে আবার এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে উনি সুন্দররূপে তৈরি করতে চান। যারা স্টেক হোল্ডার, যারা যে কাজ করে পেশাজীবীভাবে, তারা যদি একত্রিত হন এবং সেটাকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চান, আমার মনে হয় যে সবাই আমরা সহযোগিতা করব, পুরনো নতুন সবাই মিলেই। চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রযোজক ও শিল্পী নির্মাতাদের এমন সাড়ায় খুশি বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক। বললেন সকলকে নিয়ে এফডিসিতে প্রাণ ফিরাতে চান তিনি। এফডিসিটাতে যাতে করে যে আমাদের প্রযোজক যারা আছেন, পরিচালক বৃন্দ আছেন, শিল্পী সমাজ আছেন, তারা এখানে অভিনয় করুন। তাদের যা যা সুবিধা দেওয়া দরকার, যা যা তাদের জন্য করণীয়, আমরা সেগুলো তাদেরকে সাপোর্ট দেব। সেই লক্ষ্যেই আসলে তাদের সাথে আজকে মত বিনিময় হয়েছে, যাতে করে তারা এখানে তাদের কর্মকাণ্ডগুলো অব্যাহত রাখেন। চলচ্চিত্র সংশ্লিষ্টদের আশা, দেশের মতো নতুনত্বের ছোঁয়ায় এবার বদলে যাবে বিএফডিসি। কর্মমুখর হবে এর প্রতিটি শুটিং ফ্লোর। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। সিনেমা হলের পর এবারে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে শাকিব খানের ছবি তুফান, তাও একটিতে নয় দুটিতে। জানা গেছে একই দিন একই সময়ে বাংলাদেশের অনলাইন ওটিটি প্ল্যাটফর্ম চরকি আর ভারতের হইচইতে আলোর মুখ দেখবে তুফান। ঈদুল আজহা উপলক্ষে 17 জুন বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরিচালক রায়হান রাফির এই সিনেমাটি। আলোর মুখ দেখার পর থেকেই দর্শক আগ্রহের তুঙ্গে থাকে এই ছবিটি। শুধু দেশেই নয়, এশিয়া, মধ্যপ্রাচ্য সহ ইউরোপ, আমেরিকায়ও ব্যাপক দর্শক পেয়েছে তুফান। অ্যাকশন গল্পে নির্মিত ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী নাবিলা এবং কলকাতার মিমি চক্রবর্তী। সিনেমা সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রেক্ষাগৃহের মতো ওটিটি প্ল্যাটফর্মেও দর্শক পাবে তুফান। গানে গানে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন শিল্পীরা। বিনা পারিশ্রমিকে মঞ্চ মাতিয়ে বন্যার্তদের জন্য আয়োজকদের করছেন সহযোগিতা। শুক্রবার বিকেলে কনসার্ট হয়েছে রাজধানীর রবীন্দ্র সরোবরে, আর পরদিন গানের আয়োজন বসেছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। দেশের বিভিন্ন জেলায় যখন বন্যা, তখন রাজধানীতে বন্যার্তদের সহায়তায় অর্থ সংগ্রহে হচ্ছে কনসার্টের আয়োজন, যেখানে গাইছেন দেশের জনপ্রিয় ব্যান্ড আর শিল্পী। ছুটির দিন শুক্রবার বিকেলে রাজধানীর রবীন্দ্র সরোবরে হয়েছে কনসার্ট। আমার বাংলা ফাউন্ডেশন ও ধানমন্ডি ইয়ুথ নামের দুটি সংগঠনের আয়োজনে ন্যূনতম 50 টাকার বিনিময়ে কনসার্টটি উপভোগ করেছেন অনেকেই। এখানে কনসার্টের পাশাপাশি বন্যার্তদের সাহায্য করার একটা স্কোপ পাইছে সবাই। অবশ্যই ভালো উপভোগ করছি, সাথে খুব ভালো একটা উদ্যোগ গ্রহণ করেছে তার, এই জন্য তাদেরকে ধন্যবাদ। সবাই কনসার্টের মাধ্যমে বন্যার্তের পাশে থাকতেছে, যেমন যে টাকাটা ডোনেট হচ্ছে এটা বন্যার্তের জন্য সহযোগিতা করা হবে, এটা একটা ভালো উদ্যোগ। আয়োজনটা অসাধারণ করছে, বন্যার জন্য আমরা নিজেরাও কাজ করছি, আমরা 4 দিন ছিলাম, সবাই কাজ করে এইটা যখন শুনছি আমরা আবার আসছি। খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছে ওনারা, সবাই তো আর ওইভাবে টাকা দিচ্ছে না, এখন এনজয় করতেছে, টাকাও দিচ্ছে, ওনাদেরও সাহায্য হচ্ছে। কনসার্টটা হওয়ার খুব জরুরি ছিল, কারণ এই কনসার্ট থেকে যে আর্থিক সহযোগিতা এসেছে সেগুলো যারা বন্যার্ত অসহায় মানুষ তাদের কাছে অনুদান হিসেবে দেওয়া হবে। কনসার্টটির মূল আকর্ষণ ছিল আভাস ব্যান্ড ও এর ভোকাল তানজিদ তুহিন। সন্ধ্যা 8টার কিছু পর মঞ্চে ওঠেন তারা। চ্যানেল 24-কে তুহিন জানান, বানভাসী এলাকার মানুষদের পাশে থাকার জন্যই এই কনসার্ট থেকে সংগৃহীত অর্থ যাবে বন্যার্তদের কাছে। সাহসী মানুষগুলা
মানে তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা খুবই আনন্দিত, কারণ দুঃসময়ে দুর্দিনে আমরা সবাই সবার পাশে এসে দাঁড়াবো। আমাদের এখন প্রচুর ফান্ড লাগবে, যে ফান্ড দিয়ে আসলে আমি 3 দিন আগে দেখে এসেছি। তো ওখানে ফেনী, নোয়াখালী ওই জায়গায় যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে আসলেই ওরা মানে সাহায্য দরকার। তো সবাই যেভাবে এগিয়ে আসছে, এই তরুণ ছেলেগুলাও সেভাবে এগিয়ে আসছে, এবং আশা করবো যে ওদের মানে চেষ্টাটা সব মানুষের মাধ্যমে সেই প্রান্তিক যে দুর্দশাগ্রস্ত মানুষ তাদের হাতে গিয়ে পৌঁছাবে। দেশের প্রতি নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে এমন আয়োজন করেছেন বলে জানালেন আয়োজকরা। আমাদের মেন কাজ হচ্ছে যে এখানে যারা বন্যায় যারা অনেক বেশি হয়েছে ওদেরকে সহায়তা করা, ঠিক আছে। আমাদের প্ল্যান হচ্ছে যে নেক্সট উইকে আমরা যাব, হ্যাঁ, সবাই মিলে আমরা যাবো, যে আমরা বন্যা প্রবর্তী যে প্ল্যানগুলো আছে যেগুলো আমাদের আছে, লাইক ঔষধ দেওয়া, তারপর হচ্ছে এনি কাইন্ড অফ লাইক ঔষধ বা মেহনত আছে, লাইক এই ধরনের কাজ আমরা করবো। এখান থেকে যা আসবে আমরা সেটা বন্যা পরবর্তীতে যেহেতু একটা মহামারী আকার ধারণ করতে পারে, সেখানে আমরা পুনর্বাসন হোক, সেখানে মেডিকেল সাপোর্ট, অন্যান্য কাজে আমরা এই ফান্ডটা ব্যবহার করব। পরদিন শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বন্যার্তদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস, যে আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমমনা শিল্পীরা। বন্যাত্ম বলে না, আমরা মানুষের কোনো অসুবিধা হলে তাদের পাশে থাকতে চাই। বিএনপির এটাই আদর্শ, মানে শহীদ প্রেসিডেন্টদের জিয়া এই ইউনাই আমাদেরকে আদর্শ শিখিয়ে গেছে, এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের এগুলাই নির্দেশ যে মানুষ বিপদে পড়লে পাশে থাকবে। দেশের বন্যা পরবর্তী অবস্থা উন্নয়নে ও সেখানকার মানুষদের পাশে দাঁড়াতে সারা দেশেই এমন অনুষ্ঠানের আয়োজন করছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা দুর্গত 5,000 মানুষের চিকিৎসা সেবার দায়িত্ব নিয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু। স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্কস ফর বেটার ওয়ার্ল্ডের মাধ্যমে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন তিনি। এরই মধ্যে সংগঠনটির কার্যালয়ে প্রয়োজনীয় ওষুধ কিনে জমা দিয়েছেন কায়েস আরজু। গেল শুক্রবার থেকে বন্যা দুর্গতদের জন্য শুরু হয়েছে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। প্রয়োজনীয় ওষুধ ও ডাক্তার নিয়ে ক্যাম্পগুলোর আয়োজন করেছে ওয়ার্কস ফর বেটার ওয়ার্ল্ড। চ্যানেল 24-কে আরজু বলেন, বন্যার্তদের ত্রাণ দেওয়ার মানুষ প্রচুর আছে, কিন্তু দুর্গতদের চিকিৎসা সহায়তা করার মানুষ কম, আর সে কারণেই এটিকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। ধীরে ধীরে শেষ হচ্ছে অপেক্ষার প্রহর, এগিয়ে আসছে সময়। নিজেদের প্রথম সন্তানকে পৃথিবীর আলো দেখাতে মুখিয়ে আছেন বলিউড হার্টথ্রব তারকা দম্পতি রণবীর সিং, দীপিকা পাড়ুকোন। জানা গেছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই তাদের ঘরে আসবে সন্তান। যদিও রণবীর দীপিকার শুরুর দিকে ইচ্ছে ছিল সন্তান ভূমিষ্ঠ হবে লন্ডনে, কিন্তু বর্তমানে দীপিকা রয়ে যাচ্ছেন ভারতেই। সবকিছু ঠিকঠাক থাকলে দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালেই আলোর মুখ দেখবে রণবীর দীপিকার প্রথম সন্তান। 2013 সালে প্রেমের শুরু, তারপর 2018 সালে ইটালিতে 7 পাকে বাধা পড়েন এই তারকা যুগল। তার 7 বছর পর মা হতে চলেছেন বলিউডের পিকো। সন্তান জন্মের তারিখ 28 সেপ্টেম্বর হলেও শুভক্ষণটা কিছুটা এগিয়ে কিংবা পিছিয়ে আসতে পারে। নতুন সন্তানের জন্য বান্দ্রায় এরই মধ্যে সমুদ্রমুখী নতুন বাড়িও রেডি করেছেন তারা। এবারে জানাবো বলিউডের নতুন ছবির খবর। মুক্তির অপেক্ষায় আছে রোমান্টিক কমেডি গল্পের ছবি কাহা শুরু কাহা খতম। সৌরভ দাশগুপ্তের পরিচালনায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 20 সেপ্টেম্বর। শুক্রবার মার্কিন অভিনেতা ও প্রযোজক বেন অ্যাফ্লেকের সাথে গায়িকা জেনিফার লোপেজের বিবাহ বিচ্ছেদ হয়েছে আদালতে। বিচ্ছেদের পর এখন একাই আছেন জেনিফার। বিচ্ছেদের কারণে $25 মিলিয়ন ক্ষতির ঝুঁকিতে আছে বেন জেনিফারের বেভারলি হিলের বিলাসবহুল বাড়িটি। বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে আবেদনের আগেই বেভারলি হিলের বাড়িটি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন বেন জেনিফার। $68 লাখ বিনিময়ে বাড়িটি বিক্রি করতে চাইছেন তারা। তবে রিয়েল এস্টেট এক্সপার্টরা বলছেন বাড়িটি অনেক বড় এবং খারাপ লোকেশনে হওয়ায় এত দামে বিক্রি করতে পারবেন না বেন জেনিফার। এক ওয়েস্ট কোস্ট রিয়েল এস্টেট এক্সপার্ট গণমাধ্যম নিউ ন্যাশনকে বলেছেন বাড়িটির প্রকৃত মূল্য $40 থেকে $50 মিলিয়ন। খুবই খারাপ লোকেশনে অবস্থিত এই বাড়িটি। জনপদ থেকে বিচ্ছিন্ন, কোনো নিরাপত্তা নেই। ওই এলাকার বেশিরভাগ বাড়ি 70-এর দশকে নির্মিত এবং সেগুলোর মূল্য $5 থেকে $10 মিলিয়ন।
এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।